পশ্চিমবাংলার রাজনীতি আমাদের কাছে একটু অন্যরকম। তাই পশ্চিমবাংলার রাজনীতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানুষের মধ্যে যে ভেদাভেদ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় পক্ষই শুরু করেছে, এই জায়গা থেকে একমাত্র মুক্তি দিতে পারে, নিষ্কৃতি দিতে পারে জাতীয় কংগ্রেস। তাই আমি জাতীয় কংগ্রেসে যে জায়গা থেকে আমার রাজনৈতিক জীবন শুরু, সেখানেই আবার ফিরে এলাম, মানে নিজের মায়ের কোলে আবার ফিরে এলাম। আমি জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তার আগে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। 1998 সালে পঞ্চায়েত সমিতির পাস করা মেম্বার ছিলাম। 2001-এ আমি বিধানসভায় লড়াই করেছি জঙ্গিপুর সিটে, এবং বর্তমানে আমি ভাইস প্রেসিডেন্টের পর থেকে আজকে রিজাইন দিয়ে আমি কংগ্রেসের ইমরান সাহেবের হাত থেকে পতাকা নিলাম। এর পরবর্তীতে আবার আমাদের মুর্শিদাবাদের রবিনহুড, সাধারণ মানুষের পাশে থাকা মানুষ এবং সমস্ত অসাম্প্রদায়িক কাজ এবং অসংস্কৃতির কাজকে যিনি বিরুদ্ধাচরণ করে এসেছেন, সেই অধীর চৌধুরীর কাছ থেকে আমি আবার ওনার অফিসে যাব, ওনার পায়ে প্রণাম করে এসে আমি আমার কার্যক্রম শুরু করব। যদিও আমি কাল থেকেই কার্যক্রম শুরু করব আমার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। আমি অধীর দার সঙ্গে একবার দেখা করব, তারপর তো কর্মসূচি চলতেই থাকবে। আমরা একসঙ্গে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে কাজ করে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়ে আমরা 58 জঙ্গিপুরে যে বিবদমান দুই গোষ্ঠী, একদল শুধু মুসলিম মুসলিম, একদল শুধু হিন্দু হিন্দু, এই করে ভোট নিয়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন আমাদের এই জঙ্গিপুরের মাটিতে, এবং জঙ্গিপুরের যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে আমাদের প্রচার থাকবে। শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা অবশ্যই অবশ্যই। দেখুন, আমরা তো জানি যে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, তখন দেশ ভাগের পর আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ দেশটাকে ভালোবেসে এই দেশে থেকে গেছেন, তারা আমাদের সকলেই নিজের। তারা কেউ আমাদের কাকা, কেউ আমাদের মানে দাদা, কেউ মামা, সবাই থেকে গেছেন। তাদের আজকে এই বিভেদের রাজনীতি করে তাদের সঙ্গে একটা মানে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে এই ভারতবর্ষ কিন্তু মহান হতে পারে না। ভারতবর্ষ তখনই মহান হবে যখন আমরা সবাই মিলে একসাথে থাকতে পারবো। হিন্দু মুসলিম বলে কোনো ভেদাভেদ থাকবে না, জৈন খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই ভারতীয়, এই ঐতিহ্যকে সামনে রেখে ভারতকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। দেখুন, বিজেপিতে থেকে কাজ করার সুযোগটা কম পাচ্ছিলাম। অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে, বিজেপি আমাদের যে পদগুলো দিয়েছে, সেই পদের জন্য যে আমরা কাজ করব, সেই কাজের জায়গা ছিল না। বিগত দিনের যারা এই জেলার সভাপতি ছিল, আমি এর আগে সুজিত দাসের আমলে কাজ করেছি, তার আগে ধনঞ্জয় দাসের সঙ্গে কাজ করেছি, বর্তমানে সুবলচন্দ্র ঘোষ আমাদের জেলা সভাপতি, তার সঙ্গেও আমি তার টিমে আছি, সে আমাকে সহসভাপতি দিয়েছিল। কিন্তু শুধুমাত্র পদটাই দিয়েছিল, কোনো কাজ করা, মানুষের জন্য কোনো কাজ করা, দলের মধ্যে নিজের মতামত প্রকাশ করার যে অধিকার, সেই অধিকারটাকে খর্ব করেছিল। অর্থাৎ এখানে কাজ করার সুযোগ সুবিধা পাচ্ছিলাম না। নাভির শ্বাস উঠছিল, মুখে বড় সেলোটেপ লাগিয়ে দিয়েছিল যাতে করে কথা না বলতে পারি। তাই মনে করলাম যে যেখানে স্বাধীন চেতা উন্মুক্ত মানুষ যেখানে থাকবে, যেখানে মানুষের হয়ে কথা বলতে পারবো, সেই জায়গায় যাওয়াই শ্রেয়, এবং সেটা একমাত্র কংগ্রেস দলের মধ্যেই আছে। আগামী দিনে কি তাহলে বিজেপি থেকে আরো অনেকে আসবে? হ্যাঁ, অনেকেই আসবে, আপনারা দেখতে পাবেন। সামনে এক সপ্তাহের মধ্যে অনেকেই যোগদান করবেন, সেই রকম আমার সঙ্গে অনেকের কথাবার্তা হয়েছে। অনেক মানুষ আসবে, সাধারণ ভোটার আসবে, এবং বিভিন্ন বুথে যেসব কর্মীরা সারা বছর কাজ করে, তারাও আজকে বিজেপির এই খামখেয়ালিপনার প্রতি অসন্তুষ্ট। যতটা দেখেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় প্রার্থী নিয়ে আপনাদের বারবার অভিযোগ ছিল, অন্যান্য জায়গায় বিজেপি প্রার্থী পরিবর্তন করেছে কিন্তু জঙ্গিপুরে করেনি, সেই ক্ষোভটাই কি এবার আসলে পড়লো? হ্যাঁ, সেটা নিশ্চয়ই কিছুটা আছে। ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে আমার সম্পর্ক খারাপ ছিল না, এখনও নেই। কিন্তু প্রার্থী আমরা চেয়েছিলাম এমন একজনকে যারা মাঠে ময়দানে কাজ করছে, 365 দিন পার্টির কার্যকর্তার সঙ্গে আছে, পার্টির বুথ সভাপতিদের চেনে, বুথের কার্যকর্তাদের চেনে, এবং আমরা বুথে যারা কাজ করেছি সেই কাজের নিরিখে আমরা প্রার্থী চেয়েছিলাম। কিন্তু আমরা দেখলাম দল একটা সিদ্ধান্ত নিয়েছে, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা তো নই, তবুও আমরা বিক্ষোভ দেখিয়েছিলাম এবং পার্টিকে বলেছিলাম যে প্রার্থীটা বদল করলে এই নিশ্চিত সিটটা হয়তো জিততে পারে। তার জন্য দল কোনো রকমের সেই দিকে নজর দিল না। আমরা সেই জন্য ক্ষোভ করেছিলাম। 28 বছর ধরে যে মানুষটি ঘরের মধ্যে ছিল, কোনো কাজ করেনি, বিগত 10 বছর ধরে পার্টির বিরুদ্ধেই প্রচার করেছে, অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে,
এবং আমাদের যে বিচার পরিবারগুলো আছে তাদের বিরুদ্ধেও অনেক কথা লিখেছে। সেই মানুষ আজকে প্রার্থী। আমাদের তার জেরে কি দলবদল করলেন? ক্ষোভের কিছুটা কারণ সেটা আছেই, আর সর্বোপরি পার্টিতে থেকে পদটা নিয়ে পদের যে কাজ সেই কাজটা করার সুযোগ পাচ্ছিলাম না, এই জন্যই আমার এই পার্টি পরিত্যাগ করা। কাজের জায়গা আমি খুঁজতে চাই, আমরা কাজের মানুষ, মানুষের পাশে থাকতে চাই, সারা বছর যাতে মানুষের কাজ করতে পারি, মানুষের সুবিধা অসুবিধাগুলোকে দেখতে পারি, সেগুলোর জন্য আমরা এই পদত্যাগ করা। আমার নাম জয়দেব দাস, আমি বর্তমানে আজকেই জয়েন করলাম। আমি 10 মিনিট আগে আমার পদত্যাগপত্র আমার জেলা সভাপতিকে পাঠিয়ে দিয়েছি। সহসভাপতি ছিলেন উনি, এটা বাস্তব, কিন্তু আমাদের জেলার মানে এখন যা বর্তমান পরিস্থিতি, উনি বেশ কিছুদিন থেকেই আমাদের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই সেই রকম ভাবে কাজে তার মানে তাকে দেখছিলাম না। আর চাওয়া পাওয়া এই বিষয়গুলো সবার মধ্যেই থাকে, কিন্তু সবাই যে সভাপতি হবে, জেলা সভাপতি হবে সেটাও না, আর সবাই যে ক্যান্ডিডেট হবে সেটাও না। উনি ক্যান্ডিডেট হয়নি বা পাননি, এই একটা ওর মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা তার পূর্ণ হয়নি। সেই নিয়েই হয়তো আজকে কংগ্রেসে জয়েন করেছেন। কিন্তু এই সব ব্যক্তি যেখানেই যাক, আবার কংগ্রেসে যখন কোনো কিছু না পাবে তখন হয়তো টিএমসিতে যাবে, আবার টিএমসিতে কিছু যখন না পাবে সিপিএমে যাবে। এইসবগুলা নিয়ে আমরা ভাবছি না, আমাদের পার্টি এখন বড় হয়েছে, আর বড় হলে এইসব বিষয়গুলো ঘটতেই থাকবে। তো এখানে ব্যক্তি পরিচয় না, বিজেপি এমন একটা প্রতিষ্ঠিত দল, সর্বভারতীয় দল। এই দল এক মানে সমুদ্রের মতো দল, সেই সমুদ্রে এইসব ছোট মোটো বিষয়গুলো আমরা ভাবছি না। বারবার দেখা গেছে কেন্দ্র এবং রাজ্য সব জায়গাতেই ভারতীয় জনতা পার্টি কংগ্রেসের বিমুখ, কিন্তু তিনি এতদিন ভারতীয় জনতা পার্টিতে থাকা সত্ত্বেও কংগ্রেস গেলেন। এটা কি বিজেপির কোন রকম প্রভাবের অভাব? এসব কোনো কিছুই মানে এর মধ্যে পড়ে না। কেন, ও একটা যেটা করেছে তার মধ্যে যদি প্রকৃতই মানে বিজেপির ভাবাপন্ন লোক হতো, তাহলে এই কাজ করতো না। কেন, বিজেপি যারা করেন তারা তাদের চরিত্র, তাদের চলাফেরা, তাদের দল বদলু এইসবগুলো খুব কমই থাকে। উনি দোষ তুলেছেন যে আপনি পদ দেওয়া সত্ত্বেও কাজ করার সুযোগ দেননি, মুখে স্যালোটেপ কেটে নাকি ওকে থাকতে হতো। কি বলবেন এই বিষয়ে? কাজের বিষয়ে কেউ কাউকে বলে কোনোদিন কাজ করা যায় না। যদি নিজের ইচ্ছা থাকে কাজ করা, তাহলে এমনি নিজে নিজেই করতে পারে। এইসব বিষয়গুলো ভিত্তিহীন, উনি বলেছেন ওনার মতো করে, কিন্তু এইসব কোনো কথা না। আজকে আমাদের জেলার ইনচার্জ যেমন আমাদের সম্মানীয় মনোজ দা আছেন, তার জেলা মনিটরিং করার কাজ, সেই ক্ষেত্রে কিন্তু যেভাবে আমাদের জেলায় কাজ করেন, সেই ক্ষেত্রে তিনি তো জেলার কোনো পদাধিকারী না, তবুও কিন্তু আমাদের জেলার পদাধিকারীর মতোই কাজ করে। এতে কি সংগঠনের কোন রকম কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না, এতে কোনো আমাদের সংগঠনের ক্ষতি হবে না, বরঞ্চ সংগঠনের মধ্যে এই রকম দায়িত্ব থাকা সত্ত্বেও নীরব থাকলে সংগঠনের ক্ষতি হচ্ছিল। কিন্তু সামনে দিন আমরা ওই জায়গায় একটা ভালো কার্যকর্তাকে বসালে সংগঠনের গতি বাড়বে আমাদের। বারবারই সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করেছেন, দলের বিরুদ্ধে নানা রকম প্রশ্ন করেছেন। এতে কি দলের কোনো ক্ষতি এভাবে করার চেষ্টা করছিল? দেখুন, আজকে দীর্ঘদিন থেকে পার্টি করে এসেছেন উনি বলছেন, কিন্তু যদি দীর্ঘদিন থেকে পার্টি করে আসেন তাহলে সেই ক্ষেত্রে দলের সম্বন্ধে আজকে বলছেন নিজস্ব স্বার্থহানি হয়েছে, যার জন্য বলছেন। এগুলো কিন্তু তার বলা, যদি তিনি প্রকৃতি কোনো থাকে তাহলে এইসব বলাটাও আর মানে সেটা শোভনীয় না। যে দলেই যাক সেই দলের লোকও তাকে কিন্তু সেইভাবেই দেখবে, যার জন্য যেখানে থাকুক যাই থাকুক কাউরির সম্বন্ধে দুর্নাম করে নিজে কোনোদিন বড় হতে পারেনি, এটা ইতিহাস আছে এর জন্য। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে।
পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই